আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এখন চাই যে সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো বা মাস্টার বানাবো। হ্যাঁ? কিন্তু এখন আমরা আরবি শিক্ষাটা ছেলেকে খুব কম দিতে চাই। তার কারণ যে মূল্যের বেতন কম বলে আর হয়তো ছেলেপিলাকে হয়তো আমরা চাই যে একটু বড় পদে নিয়ে যাবো। কিন্তু বড় পদে নিয়ে গেলেও যদি সে শিক্ষিত হয়, শিক্ষিত হয়ে যদি ডাক্তার হয় বা ইঞ্জিনিয়ার হয় বা কোনো মাস্টার হয়, যদি নমাজ না পড়ে ওর কোনো কাজ নেই। ওটাকে বলে অশিক্ষিত। তো আমাদের মানে ধ্যান দিতে হবে যে আমরা আরবি ছেলেকে শিখাবো। আর বাপের যখন কবরে আযাব হবে তখন বলবে যে আমার সন্তান কেন আমার কাছে আসে না? কেন আমার কবরে জিয়ারত করতে আসে না? তো আমাদের কর্তব্য কি হচ্ছে, আমি যখন নমাজে ৫ ওয়াক্ত নমাজ পড়বো তখন আমার বাপ মানে মানে পৃথিবীটা শহরের আগে আমার মার জন্য আর বাপের জন্য আমি দোয়া করব। তো আমাকে এটা খেয়াল রাখতে হবে যে মা-বাপকে খুশি বা মা-বাপকে জন্য বেশি করে দোয়া করতে হবে, সন্তানের জন্য করতে হবে, পরিবেশের জন্য করতে হবে, পার্শ্ববর্তীদের জন্য দোয়া করতে হবে। অনেক লোককে দেখতে পাই যে হয়তো আমার পাশে কেউ আমার জন্য হিংসা করছে, যে হয়তো যেরকম হোক হিংসা করছে বা হয়তো আমাকে খারাপ চোখে দেখছে, কিন্তু না তার সাথে ব্যবহারটা আমাকে ভালো রাখতে হবে। তার কারণ হলো যে ও যদি গাইল দেয় বা ও যদি আমার খারাপ কাজ করে তখন বলতে হবে দেখো এই জিনিসটা করতে হয় না। তা আমরা সমাজে দেখি হয়তো রাস্তা দিয়ে গেলাম, রাস্তা দিয়ে যেতে যেতে আমাকে হয়তো কেউ গালাগালি দিল, আমার গা পচে গেল না, দেখবে নিজে চুপচাপ চলে এলাম, মুখ বুজে চলে এলাম, এটা সবথেকে ভালো। তাকে যদি উত্তর করি তাকে ঝামেলার সৃষ্টি হবে। তো আমরা এগুলো খেয়াল রাখতে হবে যে আজকে সমাজটা এমন জায়গায় পৌঁছে গেছে যে আমরা নমাজ পড়তে দেখতে পাই যে নমাজ পড়ছে মানুষ, নমাজ পড়তে পড়তে মোবাইলকে সাইলেন্স করে রাখে, সাইলেন্স করে রাখে। যখন ও রুকুতে দাঁড়ে থাকে মোবাইল সাইলেন্স বাজছে তখন ওরা নমাজটা আর কিন্তু নমাজ আর ধ্যান থাকলো না। তো আমরা আগে এগুলা খেয়াল করতে হবে যে মোবাইলটাকে আমি টাওয়ার উঠিয়ে দেবো বা আর তাহলে ফোন ঢুকলো না। আমার তো বিশেষ কাজ বলে যে অত আমার যে তাড়াহুড়া নেই, ফোনে আমি পরে কথা বলবো, আমার তো সারাদিন টাইম থাকে। তো মানুষ এসব থেকে কবে বিরক্ত হবে, মানুষ বুঝবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।